আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম জিলাপির রেসিপি। জিলাপি কিভাবে বাসায় বানিয়ে মচমচে জিলাপিটা খেতে পারেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। এমন জিলাপি ঘরে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক দুরূহ ব্যাপার অনেকের কাছে, কিন্তু আসলে অনেক সহজ, একদমই সহজ বানানোটা। যদি আপনারা একটু সঠিকভাবে সঠিক নিয়মে বানাতে পারেন। আর এইখানে আমি 1 কাপ পানি নিয়েছি, সেই 1 কাপ পানির মধ্যে আমি 2 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে কেক বানানোর যে ফুড কালারটা ইমালশন কালার, সেটা আমি হাফ চা চামচ দিয়ে আমি লেমন কালার করার জন্য দিয়ে দিলাম চিনির পানিতে। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে হাফ চা চামচ থেকে কম আমি লবণ দিয়েছি। আর ইনু পাউডারটা আমি দিয়েছি 2টা। একটা দিলেই হয়ে যেত, কিন্তু আমি 2টা দিয়েছি যাতে বেশিক্ষণ মচমচে ভাবটা থাকে। সেটার জন্যই আমি দিয়ে দিলাম 2 প্যাকেট দেওয়ার পর এখানে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একদম নর্মাল পানিটা ব্যবহার করতে হবে। আস্তে আস্তে করে কষলিয়ে নর্মাল পানিটা এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেই ব্যাটারটা দিয়ে আমি পারফেক্ট জিলাপি বানাতে পারবো। ওরকমভাবে আমি ব্যাটারটা হাত দিয়ে কষলিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে দিব, সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আর সেই ব্যাটারটা দিয়ে 1 কাপ ময়দা দিয়ে প্রায় হাফ কেজির উপরে আপনার জিলাপি বানানো যায়। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি বানানোর সময় আপনারা বুঝতে পারবেন যে আসলেই 1 কাপ ময়দা দিয়ে কতগুলি জিলাপি হয়ে থাকে। আর যদি হঠাৎ পরিবারের সবার মাঝে যদি বানিয়ে দেই, তাহলে হঠাৎ কিন্তু জিলাপিটা একদম আনএক্সপেক্টেড হয়ে যায় এবং খেতেও সুস্বাদু লাগে। সবাই খাওয়ার জন্য এটা প্রস্তুতি নেয় যে এমন জিলাপি আসলে বাইরের থেকে কিনলেও পাওয়া যাবে না। আমি এই চিনির পানিটার মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দিলে তারপর আমি এখানে একটু কেওড়ার জল আছে, কেওড়ার জলটা একটু দিয়ে দিলে ফ্লেভারটা একটু গোলাপ গোলাপ জলের মতন ঘ্রাণটা আসবে। সেই জন্য আমি একটু কেওড়া জল দিয়ে আর ঘিটা দিয়ে আমি জাল করতে থাকবো। জাল করার এক পর্যায়ে একটু আঠালো ভাব হাতে আসলেই নামিয়ে নিতে হবে। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল দেওয়ার পর আমি একটা ছোটো করে দিয়ে দেখলাম যে কেমন হয়। দেখলাম উপরে উঠে ভেসে আসছে। তারপরেই আমি সবগুলি দেওয়ার চিন্তা করলাম। আর এই ব্যাটারটা আমি নিয়ে নিলাম একটা সসের বোতলে। আসলে এটা জিলাপির জন্যই বাজারে বিক্রি করা হয়, সসের বোতল বললে ভুল হবে। আর সেই বোতলটা আমি বাজার থেকে কিনে এনেছি শুধু জিলাপি বানানোর জন্য। এটা দিয়ে এমন চিকন রেশমি জিলাপির মতো হইতো। আর সেটা আমি একটু কেটে নিয়েছি বিধায় একটু মোটা হয়ে গেছে। আর এই মোটা জিলাপিটাই আমার কাছে ভালো লাগে। আর আমার বাচ্চারা রেশমি জিলাপিটা বেশি পছন্দ করে। সেটার জন্য আমার আবার অন্য একটা বোতল ছিদ্র করে নিতে হবে। সেটা আর আমি আজকে করলাম না, আরেকদিন আমি করেছিলাম। আমার ভিডিওতে আছে, কোনো এক ভিডিওতে, সেটা আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন রেশমি জিলাপি কিভাবে বানাতে হয়। আর আমি এখানে একটু মোটা করে ছোট করে আকার দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে সাথে
দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, যদি বেশিক্ষণ রাখতে চাই তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে ডুবিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। আর জিলাপিগুলি 1 ব্যাচ 2 ব্যাচ 3 ব্যাচ ভেজে নেওয়ার ফলে আমি এইভাবে বানিয়ে বানিয়ে সবগুলি জিলাপি বানিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে অন্যান্য ভাই বোনরা আমার ভিডিওটা দেখতে পায়। সেই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না, তবুও কেন আপনারা দেন না সেটাই আমি বুঝি না। কেন আপনাদের কষ্ট হয় লাইকটা দিতে সেটাও আমি বুঝি না। আর একটি লাইকের জন্য আমার ভিডিওটা কিন্তু ভিউ বেশি হচ্ছে না, সেটা আপনাদের কাছে অনুরোধ করে বললাম যে আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমি কিন্তু ছোট ছোট ভিডিও দেই যাতে ফুল ওয়াচটা করে দেওয়ার জন্য। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা ফুল ওয়াচ করে নেবেন। আমি শেষে দিয়া বলার কারণ হলো আমার জিলাপিটা দেখার পর আপনাদের কাছে রিকোয়েস্টটা করলে হয়তো আপনারা আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন।